বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। সকাল সকাল দেখো বস্তা নিয়ে বসেছি, তবে গিট তো ভালোই বেঁধেছে। বস্তা নিয়ে বসেছি বটিতে সবজি কাটতে, বুঝেছো বন্ধুরা। দোকানের সমস্ত কাজকর্ম করলাম। এই যে তোমাদের দাদাভাই এনেছে, এই যে ইঁচড় এনেছে। তবে এই ধরনের ইঁচড়গুলো কিন্তু কাটতে আমাদের সুবিধা হয়, কারণ কি এখন তো ছাড়ানোর টাইম নেই অত, আর একটু বড় হয়ে গেলে ছাড়াতে হয়, অনেকটা সময় লাগে। এই আছে একটা, দেখো বস্তায় আধ বস্তা নিয়ে এসছে। এই যে একটা, দুটো, এই যে আছে তিনটে। তবে হোটেল মানেই বুঝতে পারছো অনেক লাগে। এই যে আছে চারটে, সবই দেখো একই সাইজের ইঁচড়, দেখেছো? দেখো সবই একই সাইজের ইঁচড়। এই যে তিনটে, চারটে গেল, এই গেল পাঁচটা, এই গেল ছটা। আমি বস্তা ধরে ঢেলেই দেখাই তোমাদের, কারণ কি আমার এগুলো সব কাটতে হবে। সেই কারণেই তো এই সকালে বসেছি, মানে বুঝতে পারছো। এই যে দেখো আলু কেটে নিচ্ছি ইঁচড়ের জন্য, আরও কাটবো, এক ঝুড়ি আলু কাটবো। এই যে সবে এই কটা কেটেছি, আর এই যে আছে, এই যে আছে, এই যে আছে। দেখা যাক, কাটতে শুরু যখন করেছি যতগুলো লাগবে ততগুলো কিন্তু কাটবো। আর সকাল সকাল এই যে তোমাদের সঙ্গে একটু দেখা না করলে আমারও ভালো লাগে না, বুঝেছো। তাই চলে আসি শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে আমার বন্ধুদের একটু শুভ সকাল জানাতে। তোমাদের দাদাভাই আজকে পুজো করছে, আর আমি বসেছি ইঁচড় কাটতে। আর বসিয়েছে ঘুগনি, সকালে রুটির সঙ্গে হবে তো ঘুগনি। ঘুগনি বসিয়েছে, প্লাস আটা মাখবে, আটা মাখার জলও বসিয়েছে। আটাটা তোমাদের দাদাভাই মেখে দেবে। যতক্ষণ না আটা মাখবে ততক্ষণ আমি এই যে কেটে নেব আলু আর ইঁচড়। একটার পরে একটা, হোটেলে তো গ্যাস বন্ধ থাকে না, একটার পরে একটা রান্না হতেই থাকে। আর সব থেকে বড় কথা কি জানো তো, মনে মনে না ভাবি কত সকালে উঠে বাজারে যেতে পারবো। যত সকালে যেতে পারবো তত সকালে কাজ এগিয়ে যাবে। বেশি রোদ ওঠার আগে, বেশি গরম পড়ার আগে কাজগুলো গুছিয়ে নেব। ভাবলে কি হবে, আমাদের কাজের কোনো শেষ নেই, একটা না একটা লেগেই আছে। একটা ছেড়ে একটা, আরেকটা ছেড়ে আরেকটা। রান্নায় এই তো সবে শুরু। হোটেল মানেই শুধু রান্না, কত রকমের রান্না, আর আমাদের সমস্ত রান্নাই আলাদা হয়। এঁচড়ের তরকারি হবে, প্লাস আম দিয়ে হবে মুগের ডাল। মুগের ডাল হবে, সঙ্গে কাতলা মাছের ঝোল হবে, প্লেন জিরে আর আদা বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হবে কাতলা মাছের ঝোল। তেলাপিয়া, চারাপোনা, আর হচ্ছে এখন ভোলা মাছ পাওয়া যাচ্ছে না, পাবদা মাছটা যদি পাওয়া যায়, আজকে আনেনি এখনও। এই ধরনের মাছ, মানে সামুদ্রিক মাছ, আর এই চারাপোনা টোনা দিয়ে, এইগুলো দিয়ে হয় সর্ষে বাটা ঝোল, সর্ষে পোস্ত, এইগুলো বাটা দিয়ে ঝোল হয়। আর রুই মাছের আলাদা একটা ঝোল হয়। তাহলে মাছের ঝোল হলো তিনটে। তার সঙ্গে চিকেন তো থাকে, তার সঙ্গে মাটন তো থাকে। প্রতিদিন এগুলো করতে হয়, একদিনের কাজ না যে আজকে করলাম আর কালকে করব না, তা না। আর সঙ্গে কদিন খাইয়েছি বেগুনি, তারপরে করেছি ডালের পকোড়া, এখন করছি ঝুরু ঝুরু করে আলু ভাজা, একদম মুচমুচে করে খাওয়াচ্ছি আলু ভাজা, বুঝেছো। তাহলে মানুষ তো আমরা দুটো, আমার ঠাকুমা এখনও এসে পৌঁছায়নি। সমস্ত কিছু আমার গোছ গাছ হয়ে গেছে। ওই যে বললাম সবজিগুলো কেটে দিয়ে চলে যাব আমি রুটি করতে। ঠাকুমার মুখ এখনও দেখতে পাচ্ছি না, কখন বাবু টাইম হয় তখন বাবু আসবে, বুঝেছো। তাহলে সবাই ভালো থেকো। আমি তোমাদের সঙ্গে এখন বেশিক্ষণ কথা বলতে গেলে অনেকটা কাজে পিছিয়ে যাব, বুঝেছো। তাই একটু কাজকর্ম করে নিই, রানিংয়ে করে টোরে সমস্ত কিছু গুছিয়ে নিই, আবার সময় পেলে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো।